بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত সাংবাদিক ভাইরা, সম্মানিত আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘদিন থেকে অবগত আছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানানভাবে তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত হয়ে আসছে। আমরা যদি লক্ষ্য করি, গত 5 আগস্টের পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দয়া সরকারের কাছে উত্থাপন করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয় গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোদে পুড়ে আন্দোলনে সংগ্রাম করে তাদের দাবি দাওয়াগুলো সরকার থেকে বিভিন্ন সময় পাশ করিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন রোদে পড়বে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস্তবতা যদি আপনার সামনে তুলে ধরি, আমার একটা ছেলে একটা মেয়ের থাকার জায়গা নাই, একটা ছেলে একটা মেয়ের খাবার নাই, ওষুধ নাই, পড়াশোনার জন্য ক্লাসরুম নাই। ন্যূনতম একজন শিক্ষার্থী হিসেবে একজন মানুষের যে মৌলিক অধিকারটুকু থাকা দরকার, যে সুযোগ সুবিধাটুকু থাকা দরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধা নাই। একটা কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি রাষ্ট্রের যেভাবে একটা কলেজি মনোভাব, প্রশাসনের যেভাবে একটা কলেজি চিন্তা ভাবনা, এই ট্যাবু থেকে আমরা মনে করি তারা বের হতে পারে নাই। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে আমরা বারবার এই ট্যাবু থেকে বের করার চেষ্টা করছি। আমরা যমুনায় আন্দোলন করার সময় সরকার আমাদেরকে ঘোষণা দিয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হবে, কিন্তু বাস্তবতা হলো আজকে এতদিন কেটে যাওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা পয়সা, একটা টাকা আমার শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারে নাই। সুতরাং এরই নিরেখে আমরা বারবার তাদেরকে স্বাভাবিকভাবে কথা বলে আসছি। আমরা আমাদের ধৈর্যে, আমাদের ভদ্রতা, আমাদের সর্বোচ্চ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, কিন্তু ভালো কথায় কাজ হবে না, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ভালোভাবে বুঝে গেছে। আমরা আজকে প্রশাসনের কাছে মোটা দাগে 2টা বিষয় আমরা কথা বলতে গিয়েছিলাম। 1 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। আমরা যদি বিশেষ বৃত্তির কথা বলি, আমরা বারবার বলেছি যে স্যার, আপনারা অন্তত আমাদেরকে ইনশিওর করেন যে কত তারিখের মধ্যে শিক্ষার্থীদের হাতে আপনারা টাকাটা তুলে দিতে পারবেন, কিন্তু তারা আমাদেরকে এই তারিখটা পর্যন্ত ইনশিওর করতে পারে নাই। সরকার আমাদেরকে অনুমোদন দিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় লিঙ্ক, লবিং, রিয়াজুর ভুলের কারণে আমরা মনে করি তারা আমাদের এই দাবি আদায়ে এবং শিক্ষার্থীদের হাতে এই টাকাটা পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছি, অক্টোবরের ফার্স্ট উইকের ভিতরে শিক্ষার্থীদের এই বিশেষ বৃত্তির আবেদন নেওয়া সম্পন্ন করতে হবে। আমি আবারও বলছি, অক্টোবরের প্রথম সপ্তাহের ভিতরে বিশেষ বৃত্তির আবেদন সম্পন্ন করতে হবে এবং এই টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে 1 ধাপে দিক, 2 ধাপে